আজ 27শে অক্টোবর 2012। আমাদের সফরের দ্বিতীয় দিন। আমরা জলপাইগুড়ি থেকে তিস্তা সেতু পার হয়ে চলেছি দোমোহনীর পথে। দেখে নিই সামনের পথটা। তিস্তা ব্রিজ পার হয়ে জাতীয় সড়ক ধরে একটু এগিয়ে উত্তরে বাঁক নিয়ে ঢুকে পড়ব গ্রামের রাস্তায়। দোমোহনীর মধ্য দিয়ে এগিয়ে উত্তর পূর্বে বেঁকে পৌঁছে যাব সিঙ্গিমারি। এখান থেকে NH 31D ধরে নিয়ে আবার উত্তরে এগোবো। বাউলবাড়ি পার হয়ে আসবে দক্ষিণ মিটিয়ালি। হালকা বসতির মধ্য দিয়ে রাস্তা পৌঁছাবে মৌলানি। এরপর শুরু হয়ে যাবে লাটাগুড়ি এলাকা। খানিকটা এগিয়ে জাতীয় সড়ক ছেড়ে কাঁচা রাস্তায় আমরা নেওড়া জঙ্গল ক্যাম্পে পৌঁছাবো। 24 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 40 মিনিটের মতো। জাতীয় সড়ক ছেড়ে আমরা ঢুকে পড়েছি সরু স্থানীয় রাস্তায়। এটা শর্টকাট। আমরা চলেছি দোমোহনী গ্রামের দিকে। সাধারণ গ্রামাঞ্চলের মধ্য দিয়ে চলেছি। তিস্তার ধারে অবস্থিত দোমোহনী। সমরেশ মজুমদারের লেখায় এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায় বারে বারে। ব্রিটিশ আমলে বেঙ্গল ডুয়ার্স রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল দোমোহনী। এখানে রেলের একটি ওয়ার্কশপ থাকায় প্রচুর লোকজন থাকতেন এখানে। বর্তমানে সেখানে RPF এর একটি ট্রেনিং সেন্টার আছে। এখানকার মূল বসতিটা তিস্তার ধারে। আমরা চলেছি গ্রামের পূর্ব দিক দিয়ে। মূলত ধান ক্ষেত এবং হালকা বসতির মধ্য দিয়ে এই রাস্তা। দীর্ঘ সময় ধরে হাইওয়েতে বাহন চালিয়ে এখন এই গ্রামের রাস্তায় এসে ধীরে চলতে হচ্ছে। রাস্তার অবস্থা বেশ খারাপ, তবে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলতে কিন্তু বেশ ভালো লাগছে। দোমোহনী পার হয়ে আমরা এখন চলেছি সিঙ্গিমারির দিকে। সেখানে আমরা এই রাস্তা ছেড়ে আবার জাতীয় সড়কে উঠে পড়ব। আমরা উঠে পড়েছি জাতীয় সড়কে। রাস্তার এই অংশটি ময়নাগুড়ি থেকে চালসা মোড় পর্যন্ত সংযোগ করেছি। 2 লেনের সড়ক, বেশ ভালো অবস্থা রাস্তার। গ্রামাঞ্চলের মধ্য দিয়ে চলেছি। অল্প বসতি চোখে পড়ছে। চাষের ক্ষেত, মাঝে মাঝেই বাঁশ ঝাড় চোখে পড়ছে। উত্তরবঙ্গে এই বাঁশ প্রচুর দেখা যায়।
আমরা চলে এলাম মৌলানি বাজার এলাকার মধ্য দিয়ে যাচ্ছি। চমৎকার পরিবেশের মধ্য দিয়ে চলেছি। এখান থেকে লাটাগুড়ি আর মাত্র 2 কিলোমিটার। আমরা লাটাগুড়ি বাজারে একটু থেমেছি। কাল লক্ষ্মী পুজো, এখানে প্রচুর প্রতিমা বিক্রির জন্য রাখা হয়েছে। এখন 2:45 বাজে। এই অবেলায় দোকানপাট অধিকাংশই বন্ধ। এখন 2:10 আমরা এসে পৌঁছালাম লাটাগুড়ি বাজারে। আমরা চলছি গরুমারা জাতীয় উদ্যানে ভেতর দিয়ে। এই ট্রেনটা চলে না এখন আর, এই হচ্ছে কন্ডেম লাইন। এই লাইনটা এখন নিয়ে গেছে পর্যন্ত, ওই বর্ডার পর্যন্ত, কি যেন জায়গাটার নাম। আমরা লাটাগুড়ি বসতি এলাকার মধ্য দিয়ে চলেছি। এখানে ধীরে চলতে বলা হচ্ছে, জানোয়ারদেরও পথের অধিকার আছে। সত্যি প্রায়ই এই অঞ্চলে বন্য প্রাণীরা এই রাস্তায় চলে আসে। গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে, ফলে তাদের জখম বা মৃত্যু হওয়ার ঘটনাও ঘটে। তবে হাতির কথা আলাদা, গাড়ি কিন্তু তাদের এড়িয়ে চলে। লাটাগুড়ি ডুয়ার্সের খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র। গরুমারা জাতীয় উদ্যানের জন্য এর সুখ্যাতি। এখানে হাতি চেপে বা মারুতি জিপসি চড়ে জঙ্গলে ঘোরার সরকারি ব্যবস্থা আছে। গত বছর আমি এখানে বেরিয়ে গিয়েছি। রাস্তার ধারে লাটাগুড়ির ছোট্ট জমজমার জায়গাটা পার হয়ে আমরা এখন বসতিহীন জঙ্গল এলাকায় ঢুকে পড়েছি। এখানে গতবার এক হাতির দল দেখেছিলাম। এটাই লাটাগুড়ির বিশেষত্ব। এখানে থাকার জায়গাটা থেকে একটু বেরিয়ে পড়লেই সুন্দর জঙ্গল, সেখানে চমৎকার সময় কেটে যায়। সত্যি মানে এবারে জঙ্গল কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর দেখাচ্ছে। ফেব্রুয়ারি মাসে যা দেখায় তার থেকে অনেক ভালো দেখাচ্ছে। আমরা জঙ্গলটা উপভোগ করার জন্য খুব ধীরে চলেছি। গরুমারা জঙ্গলের প্রসিদ্ধি সেই ব্রিটিশ আমল থেকে। 1895 সালে এই জঙ্গল সংরক্ষিত হিসাবে ঘোষণা করা হয়। 1949 সালে গরুমারা বন্যপ্রাণ সংরক্ষণ অঞ্চল হিসাবে পরিগণিত হয়। অবশেষে 1992 সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায়। ওখানে হাতির উৎপাত আছে। গোবর, এটা গোবর না যে হাতিতে পায়খানা করে। হাতির পায়খানা এক গাদা। গরুতে পায়খানা করলে গোবর, হাতিতে পায়খানা করলে গোবর। এখান দিয়ে রাত্রিবেলা আমার এইখানে না চাপড়ামারি ফরেস্টে রাত্রি 9টার সময় গাড়ি চালিয়েছিলাম ফরেস্টের ভেতরে। এই জায়গায় রাত্রে বেরিয়েছিলাম। 2009 সালে এই গরুমারা ভারতের সর্বাধিক সুরক্ষিত বনাঞ্চল হিসাবে স্বীকৃতি পায়। এই গাড়িতে করেই জঙ্গল সাফারি করানো হয়। আমরা এখানে কোনো জঙ্গল সাফারি করব না, তার কারণ তেমন সময় নেই। আমাদের ডান দিকে অর্থাৎ পূর্ব দিকেই মূল জঙ্গল। এখানকার গ্রামবাসী ও বনরক্ষীরা অত্যন্ত সক্রিয়ভাবে এই বনাঞ্চলের রক্ষণাবেক্ষণ করেন। চোরা শিকার এবং গাছ কাটার ঘটনা এখানে বিরল, তাই এখানে বন্যপ্রাণীদের সংখ্যা দ্রুত বাড়ছে এবং জঙ্গলের ঘনত্বও কিন্তু যথেষ্ট বেশি। পশ্চিম দিক দিয়ে নেওড়া নামে একটি নদী এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সংরক্ষিত অঞ্চলের বাইরে হলেও সেটাতেও সুন্দর জঙ্গল। এই হলো ওই অঞ্চলে যাওয়ার রাস্তা। নদীর ধারে একটি জঙ্গল ক্যাম্প ও কলা খাওয়া নামে
একটি ওয়াচ টাওয়ার আছে। ওদিকে যাওয়ার কোনো বিধিনিষেধ নেই, তাই আমরা ওদিকটা একটু ঘুরে আসার সিদ্ধান্ত নিলাম। আমরা ঢুকে পড়েছি ফরেস্টে। ফরেস্টের ভিতরে কাঁচা রাস্তা দিয়ে আমরা চলেছি। পায়ে হাঁটা বা জিপ চলার মতো কাঁচা রাস্তা, বালি ও নুড়ি পাথর প্রচুর, তাই সাবধানে চলতে হচ্ছে, পিছলে পড়ার ভয় আছে। সাফারির রাস্তাও অবিকল এই রকম, বরং তা আরও চওড়া, অবস্থাও এর থেকে ভালো। প্রধানত ভারতীয় একশৃঙ্গ গন্ডারের বিচরণভূমি হিসাবে পরিচিত হলেও এখানে বিভিন্ন ধরনের হরিণ, সম্বর, হাতি, লেপার্ড এবং গৌড় আছে প্রচুর সংখ্যায়। প্রাথমিকভাবে মাত্র 7 কিলোমিটার স্কোয়ার এলাকা নিয়ে শুরু হলেও এখন এর ব্যাপ্তি 80 কিলোমিটার স্কোয়ার। মূর্তি, জলঢাকা ও রায়ডাক নদীর অববাহিকা জুড়ে এই জাতীয় উদ্যানটি অবস্থিত। এই উদ্যানের লাগোয়া আরও দুটি সংরক্ষিত বনাঞ্চল আছে, চাপড়ামারি এবং জলদাপাড়া। এই অঞ্চলে প্রধানত শালগাছ থাকলেও তার সঙ্গে সেগুন, শিরীষ, শিমুলের মতো বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। এই রাস্তাটা রোমাঞ্চে ভরপুর। জঙ্গলের বুক চিরে চলতে খুব ভালো লাগছে। মাঝে একটা ক্ষীণ জলধারা পার হয়েছে, কোনো কালভার্ট ছিল না, সরাসরি তার উপর দিয়েই পার হতে হয়েছে। জঙ্গল ছেড়ে বেরিয়ে আসলাম। বাপাশে নেওড়া নদী। আমরা নেওড়া জঙ্গল ক্যাম্পে পৌঁছে গেলাম। এখানে সরকারি ব্যবস্থায় কটেজে থাকার ব্যবস্থা আছে, তবে আগে বুকিং না করলে সেটা সম্ভব নয়। এই হলো এখানকার নিরীক্ষণ স্তম্ভ বা ওয়াচ টাওয়ার। এখানে জাতীয় উদ্যান ও তার সংলগ্ন এলাকার পরিচিতি দেওয়া আছে, যার পোশাকি নাম নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। অবজারভেটরি থেকে লাটাগুড়ি ফরেস্ট। টাওয়ার থেকে চারপাশের সুন্দর দৃশ্য দেখা যায়। বন্য প্রাণীদের জল খাওয়ার জায়গা। গতবার এই পুকুরে আমরা একটা গন্ডার দেখেছিলাম, এইবার দেখছি কিছু হাঁস চড়ছে। এই হলো নেওড়া নদী। ভুটান কালিম্পং এর পাহাড়ে উৎপন্ন হয়ে এখান দিয়ে প্রবাহিত হয়ে একটু দক্ষিণে তিস্তায় মিশেছে। দূরে নেওড়া নদী। এপারটা বসতি শূন্য হলেও নদীর ওপারে বসতি আছে। জায়গাটা ভারী সুন্দর। নদীর কাছে বসে সৌন্দর্য উপভোগেরও ব্যবস্থা আছে। এখন বেশ ভালো জল থাকলেও বছরের অনেকটা সময়
এই নদীতে কিন্তু সামান্যই জল থাকে। এখানে আরেকটি কুটির রয়েছে। এই রাস্তা চলে গিয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে একটা জলাশয়ের দিকে। এখন 3:15 বাজে। আমরা ছবির মতো সুন্দর নেওড়া জঙ্গল ক্যাম্প ছেড়ে ফিরে চলেছি জাতীয় সড়কের উদ্দেশ্যে। আবার জঙ্গলের মধ্য দিয়ে গা ছমছমে পথটায় চলেছি। তবে পরিচিত হয়ে যাওয়ায় এবার আর আসার সময়ের রোমাঞ্চটা অনুভব করছি না। সামনেই তোরণ দেখা যাচ্ছে, ওখানেই জাতীয় সড়ক। এই পর্বের এখানেই সমাপ্তি।